আচ্ছা, আজকে তোমাদের সেমিস্টার ক্লাস থেকে নিউমেরিক্যাল মেথডস সাবজেক্টের একটা মেথড করাচ্ছি, যে মেথডটা অলরেডি সেই চ্যাপ্টারটা শুরু হয়েছিল। চ্যাপ্টারটার নাম হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান। সেই চ্যাপ্টারের ফার্স্ট মেথড গজ এলিমিনেশন করানো হয়ে গেছে। আছে সেকেন্ড মেথড গজ জ্যাকবি ইটারেশন মেথড করাবো। তো কেয়ারফুলি দেখো কোশ্চেনটা কী দিয়ে দিয়েছি তোমাকে। এখান থেকে কোশ্চেনটা যেমন গজ এলিমিনেশনে ক্যালকুলেট করতে হতো যে x1 বা x2 বা x3 এই ধরনের কোনো ভ্যালু ক্যালকুলেট করতে হতো, ঠিক এখানেও x1 x2 x3 ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো প্রথমে কি দেখতে হবে, প্রথমে যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে দেখো, x1 প্লাস x2 প্লাস 4x3 ইকুয়াল টু 9, এরকম করে কিছু ইকুয়েশন দিয়ে দিয়েছে। তো এরকম কোনো ইকুয়েশন যদি তোমাকে দিয়ে দেয়, প্রথমে কি করতে হবে, আগে দেখতে হবে যে এটা ডায়াগোনালি ডমিনেন্ট কিনা। ডায়াগোনালি ডমিনেন্ট মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, ডায়াগোনালি ডমিনেন্ট কিনা। এবার ডায়াগোনালি ডমিনেন্ট ব্যাপারটা কি? ডায়াগোনালি ডমিনেন্ট ব্যাপারটা মানে হচ্ছে এখানকে দেখো, এটা একটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম। আমি কলাম ধরে করছি। ফার্স্ট কলামের এই পজিশনটা কি? এই পজিশনটা হচ্ছে A1, এই পজিশনটা। আচ্ছা, সেকেন্ড কলামের এইটা হচ্ছে এই পজিশনটা A22, আর থার্ড কলামের এই পজিশনটা হচ্ছে A33। তাই তো আমি ডায়াগোনালি অ্যাক্সেসটা পাবো। এটাই তো ডায়াগোনাল অ্যাক্সেসটা। তাহলে এই ডায়াগোনাল অ্যাক্সিসটাকে তোমাকে পেতে হবে। এই ডায়াগোনাল অ্যাক্সিসটা পেতে গেলে প্রথমে যদি আমি বলি এখানে ডায়াগোনালি এই ভ্যালুটা কত, এখানে 1, এই ভ্যালুটা কত -3, এই ভ্যালুটা কত -1, এইটুকু আমরা জানি এখন আপাতত। তাহলে ডায়াগোনাল অ্যাক্সিসটা পেলাম। ডায়াগোনাল অ্যাক্সিসের এই পজিশনগুলোকে ডায়াগোনাল অ্যাক্সিস বলে A11, A22, A33। তাহলে A11 পজিশনে কত আছে 1, A22 পজিশনে কত আছে -3, আর A33 পজিশনে কত আছে -1। তাহলে আমি কি দেখব, এই A11 মানে হচ্ছে কি বলা যেতে পারে 1 নম্বর রোয়ের 1 নম্বর কলামের ফার্স্ট এলিমেন্ট, A22 মানে সেকেন্ড রোয়ের সেকেন্ড কলামের এলিমেন্ট, আর A33 মানে থার্ড রোয়ের থার্ড কলামের এলিমেন্ট। এবার এই 1 নম্বর রোয়ের এই এলিমেন্টটার ভ্যালুটা সবচেয়ে বড় হতে হবে 1 নম্বর কলামে যতগুলো ভ্যালু আছে তার মধ্যে যোগ করে। কীরকম? ডায়াগোনাল ডমিনেন্ট হতে গেলে A11 ভ্যালুটা হবে গ্রেটার দ্যান A, আমি কিন্তু কলাম ধরে করছি, A12 প্লাস A13, এরকম কনসেপ্টে থাকতে হবে ডায়াগোনালি ডমিনেন্ট হতে গেলে। তাহলে A11 আর A12 প্লাস A13, অর্থাৎ A11 এর ভ্যালুটা A12 পজিশনে যে ভ্যালুটা আছে আর A13 পজিশনে যে ভ্যালুটা আছে। A12 মানে কোন পজিশন? এইটা। তাহলে A11 কত আছে এখন? তাহলে A11 আছে 1, তাহলে গ্রেটার দেন A12 পজিশনে কত আছে 8, A13 পজিশনে কত আছে 4। তার মানে আমি যদি যোগ করি 1 গ্রেটার দেন 8 হচ্ছে 12, তার মানে অবভিয়াসলি 1 12 থেকে বড় না। তাহলে এটা বলতে পারি এটা, তার মানে ঠিক একই রকমভাবে আমি এইটা নিয়ে এবার এই পজিশনটা, এই পজিশনে, তাহলে এই পজিশনটা বড় হতে হবে সবচেয়ে। তাহলে এই পজিশনটা মানে কি A22 গ্রেটার দেন দেখো সব একটু, A22 গ্রেটার দেন A22 গ্রেটার দেন A ফার্স্ট রোয়ে, এটা ফার্স্ট এখানে ক্লিক দিয়ে কেন পজিশনটা হচ্ছে A12 আচ্ছা দেখো
আচ্ছা কেয়ারফুলি একটু দেখো, এই জায়গাটা আমি একটু অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করছি, এই জায়গাটা কেটে দিচ্ছি আমি, একটু অন্যরকম বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি এত ক্যালকুলেশন না দেখো, যদি সিম্পল অঙ্কটাকে ভাবো, তাহলে প্রথমেই দেখবে যে এই ক্যালকুলেশনটা দেখে বুঝতেই পেরেছো যে এখানকার এলিমেন্টটাকে, এখানকার দুটো এলিমেন্টের যোগের থেকে এই এলিমেন্টটাকে বড় হতে হবে, ঠিক সেম অ্যাজ এখানকার এলিমেন্টটাকে দুটোর যোগের এলিমেন্টটাকে যোগ করে বড় হতে হবে, আবার এই পজিশনে এলিমেন্টটাকে এই দুটো কলামের ভ্যালুকে যোগ করে বড় হতে হবে। যদি না হয় তাহলে ডায়াগোনাল ডমিনেন্ট না। তার মানে দেখো এইটাতে 1/12 থেকে বড় না, তার মানে এটা প্রথমবারটা হলো না। তারপর এটা ম্যাচ করো, তারপর এটা হচ্ছে ফার্স্ট কেস, এটা হচ্ছে ফার্স্ট কেস। সেকেন্ড কেসটা, এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেসটা দেখো, সেকেন্ড কেসটা হচ্ছে এখানে কত হচ্ছে -3, তাহলে -3 গ্রেটার দেন ঠিক 1 + 11, এক্ষেত্রেও কিন্তু -3 অবভিয়াসলি -3 গ্রেটার দেন 12, এক্ষেত্রেও কিন্তু এটা মিলল না। 3 নম্বর কেসটা দেখো, এটা এখানে কত হচ্ছে -1 গ্রেটার দেন 4 + 2 মানে কত 6, তাহলে -1 গ্রেটার দেন 6, এটার ক্ষেত্রেও হলো না। তার মানে বোঝা যাচ্ছে এই ম্যাট্রিক্সটির যে ফরম্যাটটা দেওয়া আছে এটা ডায়াগোনালি ডমিনেন্ট না। তাহলে প্রথমে এটাকে আমি ডায়াগোনালি ডমিনেন্ট করতে হবে, ডায়াগোনালি ডমিনেন্ট না হলে অঙ্ক কিন্তু সলভ করা যাবে না। তাহলে ডায়াগোনাল ডমিনেন্টটা বুঝতে পেরেছো যে প্রত্যেকটা কালামের সাপেক্ষে যে এই ডায়াগোনাল এক্সিসের এলিমেন্টটা ওই পার্টিকুলার কালামের অন্য যে দুটো এলিমেন্ট দুটো আছে সেই দুটোর স্কোয়ার যোগফল বেশি হতে হবে, দুটো যোগফলের থেকে ওই ভ্যালুটাকে বেশি হতে হবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। তাহলে আমাকে কী করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে। নাও rearrange the equation, আমি ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করছি, দেখে নাও কীভাবে রিঅ্যারেঞ্জ করছি। এটা দেখো, তাহলে এইখানে যোগ করলে এইটা যদি আমি যোগ করি 8x1, এই ভ্যালুটা এই দুটো যোগের থেকে বেশি, কারণ এইটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 4, তাহলে 4 আর 1 যোগ করলে 5, 5 অবভিয়াসলি 8-এর থেকে বেশি, আর 8-এর থেকে কম, তাহলে 8 কিন্তু 5-এর থেকে বেশি। তার মানে আমি এই সেকেন্ড যে ইকুয়েশনটা আছে সেটা ফার্স্ট ইকুয়েশনে দিয়ে দিচ্ছি। তাহলে কী হয়ে যাচ্ছে, 8x1 -3x2 + 2x3 = 20। ওকে, সেম অ্যাজ আবার দেখো এটাও হয়ে গেল, এই ইকুয়েশনটা কিন্তু তার জায়গা পেয়ে গেছে। এইবার এই ইকুয়েশনে যদি তার জায়গা পেয়ে যায়, এই জায়গাটা পেয়ে যায়, তাহলে কিন্তু আমার সলভ হবে, এই ইকুয়েশনটা আমার সলভ হবে। তাহলে এই 8x1টাকে এখানে নিয়ে গেলাম। নেক্সট হচ্ছে তুমি নিয়ে যাও এবার 4x1 + 11x2 - x3 = 33, এটা দেখে নাও। নেক্সট তারপরটা দেখে নাও, এটা থাকলো এই ইকুয়েশনটা, x1 + x2 + 4x3 = 9। তাহলে আমি রিঅ্যারেঞ্জ করে নিলাম। এবার আমি চেক করবো যে আমি রিঅ্যারেঞ্জ করার পর ডায়াগোনালি ডমিনেন্ট কিনা। এবার আমি কী চেক করবো, ডায়াগোনালি ডমিনেন্ট কিনা। ডায়াগোনালি ডমিনেন্ট মানে এখানে 8, তাহলে 8 এখানে 8, তাহলে 8 এটার ক্ষেত্রে দেখছি, এটার ক্ষেত্রে ফার্স্ট কালামের ক্ষেত্রে, তাহলে ফার্স্ট কেস আবার ফার্স্ট কেস, তাহলে 8 গ্রেটার দেন 4 আর 1-এ 1 যোগ করলাম, তাহলে 5, তাহলে 8 5-এর থেকে বড়, তার মানে ফার্স্ট কলামটা ঠিক আছে। সেকেন্ড কলামটা দেখো, সেকেন্ড কলামটা এই এর পজিশনটা কি, এই টু পজিশন, এই টু পজিশনে কত 11 আছে, তাহলে 11 গ্রেটার দেন -3 + 1, অবভিয়াসলি এটাও বড়, 11 অবভিয়াসলি বড়। 3 নম্বর মানে এই পজিশনটা, তাহলে এই পজিশন আছে 4 গ্রেটার দেন 2 - 1, তাহলে অবভিয়াসলি 4 2 - 1 করলে 4 গ্রেটার দেন 1, আর এটা 11 গ্রেটার দেন -2, ঠিক। তার মানে এক্ষেত্রে এটা ট্রু, এক্ষেত্রে এটা ট্রু, এটার ক্ষেত্রেও ট্রু, বাট এটার ক্ষেত্রে গেলে সব কিছু ছিল ফলস। তার মানে এই প্রবলেমটা আমাকে দিলে প্রথমে আমাকে দেখতে হবে ডায়াগোনাল ডমিনেন্ট কিনা। তোমার ডায়াগোনাল ডমিনেন্ট না হলে তোমাকে ম্যাট্রিক্সটাকে বা ইকুয়েশনগুলোকে রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। তাহলে আমার রিঅ্যারেঞ্জ হয়ে গেল, ক্লিয়ার এতক্ষণ পর্যন্ত। তাহলে এই রিঅ্যারেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা এইখান থেকে ইকুয়েশন সলভ করব। আমরা এখান থেকে প্রথমে আমি দেখছি, এখান থেকে আমি যদি এখানে x1 এর ভ্যালু ক্যালকুলেট করি, এখান থেকে আমি যদি x1 এর ভ্যালু ক্যালকুলেট করি, x1
তাহলে আমি x1 ইকুয়াল টু কী লিখতে পারি, x1 ইকুয়াল টু লিখতে পারি 20 প্লাস 3x2 মাইনাস 2x3 ডিভাইডেড বাই 8, এটা আমরা পাই এইটার জন্য। দেন আমি সেকেন্ড এই ইকুয়েশানটা থেকে আমি x2 ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে যদি x2 ভ্যালু ক্যালকুলেট করি, x2 মানে এই যে এটা, তাহলে x2 ভ্যালু যদি ক্যালকুলেট করি তাহলে 33 ওদিকে আছে যেমন থাক, মাইনাস 4x1 চলে গেল, ওকে, মাইনাস x3 আছে তাহলে হয়ে গেল প্লাস x3, সব ইকুয়েশনের ডান দিকে নিয়ে যাচ্ছে। আর এখানে ছিল 11x2, তার মানে 11টা নিচে চলে আসলো। ঠিক আছে, লাস্ট এই পার্টটাকে দেখো, আমি তাহলে x3 ক্যালকুলেট করবো কোথা থেকে, এই জায়গাটা থেকে x3, কারণ ডায়াগোনালি এলিমেন্ট ধরে আমি কিন্তু কাজ করছি। এই যে ডায়াগোনালি এলিমেন্ট, এটার আমার ডায়াগোনাল এক্সিস, এটা ধরে এখানে 8x1 আছে, এটা 11x2 আছে, এটা 4x2। দেখবে এই ভ্যালু দুটোকে যোগ করলে এই ভ্যালুটা থেকে কম হবে, আবার এই দুটো ভ্যালুকে যোগ করলে এই ভ্যালুটা থেকে কম হবে, আবার এই ভ্যালু দুটোকে যোগ করলে এই ভ্যালুটা থেকে কম হবে, অর্থাৎ ডায়াগোনালি এলিমেন্টগুলো লার্জেস্ট হবে। ওকে, ক্লিয়ার? তাহলে x3 ইকুয়াল টু এখানে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হবে 9, তারপরে মাইনাস x1 মাইনাস x2, ঠিক আছে, মাইনাস x1 মাইনাস x2 ডিভাইডেড বাই কত 4, এটা হচ্ছে x3 ইকুয়েশন থেকে পেলাম। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমি যখন অঙ্ক সলভ করব তখন এই ইকুয়েশনের উপর সলভ করব। আমি যখন অঙ্ক সলভ করব তখন কোন ইকুয়েশনের উপর সলভ করব, এই ইকুয়েশনের উপর। তাহলে 23x2 এটা হলো মাইনাস x1 ইন্টু 0। ঠিক আছে, ক্লিয়ার এতক্ষণ পর্যন্ত? তাহলে আমার এটা হয়ে গেল রিঅ্যারেঞ্জিং ইকুয়েশান এবং ডায়াগোনালি এলিমেন্টগুলোকে ক্যালকুলেট করবো x1 x2 x3 থেকে। এবার আমরা একটা টেবিল মেনটেন করবো, যেহেতু এটা বলেছি ইটারেশন মেথড। ইটারেশন মেথড মানে হচ্ছে এই প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ আমি ভ্যালুগুলোকে ক্যালকুলেট করতে পারছি। ঠিক আছে, তাহলে তোমরা যদি ক্যালকুলেট করতে চাও তাহলে এদিকটা আসো, এটাকে হেল্পিং হিসেবে নিচ্ছি, এটা থাক। আমরা টেবিল মেনটেন করবো, টেবিল মেনটেন করবো। দেখো এটাকে কাজে লাগিয়ে এটা টেবিল মেনটেন করছে। তাই টেবিলটা যখন আমরা করব, এটা গজ জ্যাকবি ইটারেশন টেবিল নাম দাও, গজ জ্যাকবি ইটারেশন মেথড, ইটারেশন টেবিল, টেবিলটার নাম দিলাম গজ জ্যাকবি ইটারেশন টেবিল। এই টেবিলে প্রথমে আমরা 3টে পার্টে ভাঙব, 4টে কালাম দেবো, 1 2 3 4। প্রথম যে পার্টটা আছে সেটাকে আমরা কে দিয়ে ডিনোটেট করব। তারপরে যে পার্টটা আছে তাকে আমরা x1 এর ভ্যালু ক্যালকুলেট করছি এবং তার ইটারেশন কে। আচ্ছা, x2 ক্যালকুলেট করছি, তার ইটারেশন নাম্বার কে, আচ্ছা এটা x1 ক্যাপিটালে আছে না, x2 ক্যালকুলেট করছি, এটা x3 ক্যালকুলেট করছি, তার ইটারেশন নাম্বার কে। ক্লিয়ার এতখানি পর্যন্ত? আচ্ছা, ইটারেশন স্টার্ট ফ্রম 0। যখন তুমি ইটারেশন নাম্বার 0 থেকে স্টার্ট করবে তখন তুমি অ্যাজিউম করে নেবে যে x1 এর ভ্যালু 0, x2 এর ভ্যালু 0, x3 এর ভ্যালু 0, অর্থাৎ এইটা প্রথম স্টেপ। এই স্টেপটা ইনিশিয়ালি সমস্ত ভ্যালু x1 x2 x3 ইনিশিয়াল ভ্যালুটা কি 0 হয়, কারণ তোমরা তো জানো যে কোনো একটা ভ্যালু ক্যালকুলেট করতে হলে ইটারেশন প্রসেস মানে লুপিং টেকনিকে সাধারণত ইনিশিয়ালাইজ ভ্যালুটা কত হয়, 0 হয়, সেটাই আমরা করব। তাহলে আমরা এখানে এবারে 1 নম্বর স্টেপে যাচ্ছি। তাহলে আমরা 1 নম্বর স্টেপ মানে x1 এর 1 নম্বর ইটারেশনের ভ্যালু ক্যালকুলেট করছি। তাহলে আমরা যখন x1 এর ভ্যালু ক্যালকুলেট করবো, একটা দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে দেখলেই বুঝতে পারবে। তাহলে আমরা এবার x1 এর ভ্যালু ক্যালকুলেট করতে হলে তাহলে কার উপর ডিপেন্ড করবো, x2 আর x3 এর ওপর। আবার x2 এর ভ্যালু ক্যালকুলেট করতে হলে x1 আর x3 এর ভ্যালুর উপর ডিপেন্ড করবো, আর x3 এর ভ্যালু ক্যালকুলেট করতে হলে x1 আর x2 এর উপর ডিপেন্ড করবো। তাহলে এখন কার ভ্যালু ক্যালকুলেট করবো, আমরা x1 এর ভ্যালু ক্যালকুলেট করবো, x1 এর ভ্যালু ক্যালকুলেট করবো। তাহলে x1 এর ভ্যালু ক্যালকুলেট করবে মানে আমাকে যেতে হবে x1 ইকুয়েশন, এই ইকুয়েশনটাতে। তাহলে আমরা এই ইকুয়েশনটাতে যাচ্ছি, দেখো এই ইকুয়েশনটাতে আমি একটা দেখিয়ে দিচ্ছি। তাহলে x1 ইকুয়াল টু 20, ওকে, দেখছো সবাই?
20 প্লাস 3 ইন্টু x2, x2 এখন কারেন্ট ভ্যালু কত 0 বসিয়ে দিলাম, মাইনাস 2 ইন্টু x3 মানে x3 কারেন্ট ভ্যালু কত 0 ডিভাইড বাই 8, তার মানে এটা তো পুরো 0 বা চলে, তাহলে 20/8 এইটা যদি সলভ করি তাহলে বেরোবে হচ্ছে 2.5, কত বেরোবে 2.5, এটা বেরোবে 2.5। ওকে, আচ্ছা সেম অ্যাজ তুমি x2 ভ্যালু যখন ক্যালকুলেট করবে তাহলে x1 এর জায়গায় 0 বসাবে, x3 এর জায়গায় 0 বেরোবে, তাহলে 33/11 মানে এটা বেরোবে 3.0 মানে 3 বেরোবে। আবার ঠিক তুমি x3 ভ্যালু যখন ক্যালকুলেট করবে তখন x1 এর ভ্যালু 0, x2 এর ভ্যালু 0, তাহলে 9/4 বেরোবে, তার মানে এটা হলো x2 এর ভ্যালুটা কত হলো, এটা হলো হচ্ছে 33/11 মানে হচ্ছে 3 বসিয়ে দিয়েছি। আর x3 এর ভ্যালু যখন ক্যালকুলেট করবে তখন বেরোবে 9/4, তাহলে কত বেরোবে 9/4 করলে বেরোবে 2.25 বসিয়ে দাও 2.25। ওকে, ঠিক এইবার তাহলে আমরা এবার কত নম্বর প্রসেস শুরু করব, 2 নম্বর প্রসেস শুরু করব, 2 নম্বর ইটারেশন। 2 নম্বর ইটারেশন মানে হচ্ছে x1 এর 2 নম্বর ইটারেশনের ভ্যালু ক্যালকুলেট করব। ঠিক এইবার x1 এর ভ্যালু যখন ক্যালকুলেট করব ডিপেন্ডস অন কোন ভ্যালু, x2 এর ভ্যালুর উপর আর x3 এর ভ্যালুর উপর। কিন্তু দেখো এইবার আমরা কিন্তু x2 এর ভ্যালু আর 0 নেই, x3 এর ভ্যালু কিন্তু আর 0 নেই, এখন নতুন ভ্যালু পেয়ে গেছি, সেই ভ্যালুগুলো দিয়ে অঙ্কগুলো করব। তার মানে কী হবে, এখন আমি যদি এখন এই প্রসেসটা করি তার মানে 22 প্লাস 3 ইন্টু x2, x2 ভ্যালু কত 3.0 বসাবো, তারপর মাইনাস 2 ইন্টু x3, আমি এই প্রসেসটা আরেকবার করিয়ে দেখাচ্ছি, দেখো x1 এর ভ্যালুটা, x1 এর ভ্যালুটা তাহলে 20 প্লাস 3 ইন্টু x2, x2 পয়েন্ট কত 3.0, তারপরে মাইনাস 2 ইন্টু x3, x3 ভ্যালু কত 2.25, কোন ইকুয়েশনে বসালাম এই ইকুয়েশনটাতে বসালাম, ডিভাইডেড বাই 8। এই প্রবলেমটা যদি আমি সলভ করি, এইটুকু যদি আমি সলভ করি তাহলে আমি অ্যান্সার কত পাবো, এইটুকু যদি আমি সলভ করি তাহলে অ্যান্সার পাবো 3.06। ঠিক এইভাবে x2 যদি ক্যালকুলেট করি তাহলে x2 যদি ক্যালকুলেট করি তাহলে x2 ক্যালকুলেট করতে গেলে আমার কোন ভ্যালু লাগবে, x2 ক্যালকুলেট করতে গেলে আমার লাগবে x1 এর ভ্যালু আর x3 এর ভ্যালু, তাহলে x1 এর ভ্যালু কত 2.5 আর x3 এর ভ্যালু কত 2.25, মানে আমি যে স্টেপে আছি তার প্রিভিয়াস ভ্যালু নিয়ে কাজ করব। তাহলে আমি এখন 2 নম্বর ইটারেশনে আছি, আমি 2 নম্বর ইটারেশনে x2 ভ্যালু ক্যালকুলেট করতে হলে আমি 1 নম্বর ইটারেশনের ভ্যালুর উপর ডিপেন্ড করবো। তাহলে x2 এর ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই তাহলে x2 এর ইকুয়েশনটাতে যাও, কত আছে 33 মাইনাস 4 ইন্টু x1, x1 এর ভ্যালু কত 2.5, ক্লিয়ার 2.5, তারপরে কি প্লাস x3 ভ্যালু কত 2.25 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 11। এটা যদি তুমি সলভ করো তাহলে বেরোবে তোমার অ্যান্সার হচ্ছে, এটা বেরোলে যদি তোমার সলভ বেরোবে হচ্ছে 2.30। ঠিক একই রকমভাবে যদি আমি x3 ভ্যালু ক্যালকুলেট করতে চাই তাহলে x3 ভ্যালু কোন স্টেপে করছি, 2 নম্বর ইটারেশনের থেকে করছি। x3 ভ্যালু কত নম্বর ইটারেশনে করছি, 2 নম্বর ইটারেশনে, তাহলে ডিপেন্ডস অন কোন ভ্যালু, 1 নম্বর ইটারেশনের ভ্যালুর উপর ডিপেন্ড করবো। তাহলে x3 ভ্যালু ক্যালকুলেট করতে হলে আমার লাগবে x1 এর ভ্যালু মানে 2.5 আর x2 ভ্যালু মানে 3.0। তাহলে x3 মানে কোন ইটারেশনটা, এই ইকুয়েশনটা, তাহলে 9 মাইনাস x1 মাইনাস x2 ডিভাইড বাই 4, তাহলে এটা লিখে নিলাম 9 মাইনাস x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু দেখো দেওয়া আছে 2.5 মাইনাস x2 ভ্যালু কত 3.0 ডিভাইড বাই কত 4। এটা যদি সলভ করি তাহলে অ্যান্সার বেরোবে 0.88। তাহলে এই প্রসেসটা এরকম চলতেই থাকবে। আবার যখন আমি 3 নম্বর ইটারেশনে যাব, 3 নম্বর ইটারেশনে যাব তাহলে আমি x1 এর ভ্যালু ক্যালকুলেট করবো এই দুটো ভ্যালু দিয়ে, আবার x2 ভ্যালু ক্যালকুলেট করবো, x3 ভ্যালু ক্যালকুলেট করবো, এরকমভাবে প্রসেসটা চলতে থাকবে। না 3 নম্বর ইটারেশনটা আমি দেখিনি, 3 নম্বর ইটারেশনটা যখন তুমি করতে থাকবে, 3 নম্বর ইটারেশন
তাহলে সেম অ্যাজ, তাহলে এক্স ওয়ানের ভ্যালু ক্যালকুলেট করতে হলে তুমি কোন ইকুয়েশনে গিয়ে বসাবে, এক্স ওয়ানের ইকুয়েশন এটা বানিয়ে রেখেছি, তাহলে 20 প্লাস 3x2, 3x2 মানে 3 ইন্টু 2.30 মাইনাস 2x3 মানে 2 ইন্টু 0.88 ডিভাইডেড বাই 8। এইটা যদি সলভ করো তাহলে অ্যান্সার বেরোবে হচ্ছে 3.142। নেক্সট আবার তুমি যদি 3 নম্বর ইটারেশনের x2 ভ্যালু ক্যালকুলেট করতে চাও, x2 তাহলে x2 ইকুয়েশনে যাও, এখানে তাহলে 33 মাইনাস 4x1, তাহলে 4x1 মানে এই স্টেপের আগের ভ্যালু কত, x1 এর ভ্যালু 3.0, তাহলে 4 ইন্টু 3.0 প্লাস x3 ভ্যালু কত 0.88 ডিভাইডেড বাই 11। এটা যদি তুমি সলভ করো তাহলে বেরোবে হচ্ছে 1.967। ঠিক আছে, আর একটা দেখিয়ে দিচ্ছি, x3 ভ্যালু যখন ক্যালকুলেট করবে তখন এই স্টেপ x3 ভ্যালু, তাহলে x3 ভ্যালু যখন ক্যালকুলেট করবো তাহলে হবে কত হবে 9 মাইনাস x1, x1 এর ভ্যালু কত, এই স্টেপে আমরা ভ্যালু নেবো না, আগের স্টেপের ভ্যালু নেবো, তাহলে x1 এর ভ্যালু কত 9 মাইনাস 3.06 মাইনাস 2.30 ডিভাইডেড বাই 4। এটা যদি সলভ করি তাহলে বেরোবে 0.910। এরকম প্রসেসটা চলতেই থাকবে। ঠিক আছে, এরকম প্রসেসটা তোমরা করতে থাকবে। আরেকটা স্টেপ দেখো, 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি 5 নম্বরের স্টেপ, কিন্তু এটা 4 নম্বর ইটারেশন। 4 নম্বর ইটারেশনে যখন তোমরা করবে এগেন x1 এর ভ্যালু ক্যালকুলেট করবে, তাহলে x1 ইকুয়েশন মানে এইটা কি বসাবে, x1 এ বসানো এই ইকুয়েশনে 20 প্লাস 3 ইন্টু x2, x2 ভ্যালু কত 1.967, তাহলে 3 ইন্টু 20 প্লাস 3 ইন্টু 1967 মাইনাস 2 ইন্টু 0.910 ডিভাইডেড বাই 8। এটা যদি সলভ করো বেরোবে 3.0101। এগেন যদি তুমি প্রসেসটা আবার করো, x2 ভ্যালু ক্যালকুলেট করতে চাও, তাহলে x2 ভ্যালু ক্যালকুলেট করতে হলে আমি কোন স্টেপের ভ্যালু কাজে লাগাবো, x2 ভ্যালু মানে আগের ভ্যালুটা, তার মানে x2 ভ্যালু ক্যালকুলেট করতে গেলে আমার x1 এর ভ্যালু লাগবে এই ভ্যালুটা, আর x3 ভ্যালু লাগবে এটা। এটা যদি ভ্যালু ক্যালকুলেট করি তাহলে বেরোবে 1.9402। আবার যদি এই ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই মানে x3 ভ্যালু, তাহলে x3 ভ্যালু ক্যালকুলেট করতে গেলে তোমার লাগবে আগের স্টেপের 3.142 x1 এর ভ্যালুটা আর 1.967 এই ভ্যালুটা, তাহলে কত বেরোবে এটা, এটা বেরোবে হচ্ছে 0.9728। তাহলে এভাবে চলবে। 5 নম্বর ইটারেশন করব। 5 নম্বর ইটারেশন যখন করব তখন এই ভ্যালুটা বেরোবে 2.9844। আচ্ছা, একই রকমের প্রসেস যদি করতে থাকো 1.9938, এটা বেরোবে 1.0124। আচ্ছা, এটা 6 নম্বর যদি স্টেপ, 6 নম্বর ইটারেশন যদি করি তাহলে বেরোবে হচ্ছে 2.9946। আচ্ছা, আর এটা হচ্ছে 2.0068, এটা 1.0054। তো এইবার মোস্ট অফ দ্য স্টুডেন্টের মধ্যে এটা কোশ্চেন আসতে হবে তোমাদের মধ্যে, স্যার এই প্রসেসটা কতক্ষণ পর্যন্ত করব। হ্যাঁ, তো আমি একটা জিনিস তোমাদের হিন্ট দিয়ে রাখছি, সেটা হচ্ছে x1 এর ভ্যালুগুলোর মধ্যে দেখো যে লাস্ট ভ্যালুগুলো দেখো, আস্তে 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 দেখো। সবসময় কী করবে, এই স্টেপগুলো গস জেকবি বা এই মেথডগুলোতে অন্তত 8 থেকে 9টা ইটারেশান তোমাকে করতে হবে, মিনিমাম 8 থেকে 9টা না হলেও 7-8টা ইটারেশান তোমাকে করতে হবে। 7-8টা ইটারেশান করার পরে তুমি দেখবে লাস্ট ভ্যালুগুলোর মধ্যে কম্পেয়ার করে দেখো, x1 এই দুটো ভ্যালুর মধ্যে যদি কম্পেয়ার করো মানে অর্থাৎ 2.9946 থেকে যদি 2.9844 বাদ দাও তাহলে অ্যান্সার কত আসবে 0.0102, এরকম ডিফারেন্সটা আসবে। ঠিক আছে, অর্থাৎ ডিফারেন্সটা অলমোস্ট কত হতে হবে, অলমোস্ট 0 হতে হবে, অলমোস্ট কী হতে হবে। আবার 7 নম্বর ইটারেশন যদি আমি করি এর অ্যান্সারটা আসবে হচ্ছে 3.0012
আবার এটা কত আসবে 2.0024, এটা আসবে 0.9996। তাহলে অর্থাৎ তুমি এখান থেকে বুঝতে পারছো এই দুটো স্টেপের মধ্যে ডিফারেন্স কত, অলমোস্ট এই দুটো ডিফারেন্স কিন্তু অলমোস্ট 0.0026, এইটার মধ্যে ডিফারেন্স অলমোস্ট 0.0042, এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে অলমোস্ট 0.0003। তাহলে এই যে ডিফারেন্সগুলো আসছে অলমোস্ট কি জিরোর দিকে যাচ্ছে, তার মানে আমাকে আর স্টেপ আমি আর করবো না, এখান থেকে ক্যালকুলেট করতে আমরা যদি পারি তাহলে এখান থেকে x1 এর ভ্যালু কত পেলাম, x1 এর ভ্যালু আমরা স্টেপ বন্ধ করে দেবো, 3.0012, যেটাকে আমরা বলতে পারি অলমোস্ট টেন্স টু 3.0। আচ্ছা x2 ভ্যালু তাহলে কত আমরা বলতে পারি, x2 ভ্যালু কত বলতে পারি 2.0024 থেকে আমরা বলতে পারি অলমোস্ট 2.0। আর x3 ভ্যালু বেরিয়েছে আমার 0.9996 থেকে আমরা অলমোস্ট বলতে পারি 1.0। অর্থাৎ আমরা এখানে x1 এর ভ্যালু পেলাম 3, x2 এর ভ্যালু পেলাম 2 আর x3 ভ্যালু পেলাম 1.0। তোমরা এই অ্যান্সারও লিখে দিতে পারো পরীক্ষা হলে, এই অ্যান্সারটা রাউন্ড অফ করেও লিখতে পারো, দুটো লিখলে তোমরা ফুল মার্কস হবে, সেটা নিয়ে প্রবলেম নেই। নাও আমি আমরা একটুখানি ব্যাক ক্যালকুলেশন করে নিই যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। তো তোমরা কি করবে, যে কোনো একটা ইকুয়েশানে যাও, এই ইকুয়েশানে তোমরা তো বুঝে গেছো যে x1 এর ভ্যালু কত বেরিয়েছে এখন 3, x2 ভ্যালু 2 আর x3 ভ্যালু 1। তাহলে যে কোনো একটা ইকুয়েশানে বসিয়ে দাও, এই ইকুয়েশানে ফার্স্ট ইকুয়েশানে বসিয়ে দাও, দেখো 9 পাও কিনা। তাহলে x1 এর ভ্যালু কত পেয়েছো 3 বসালাম, x3 ভ্যালু কত 2, তাহলে 3 আর 2 5 আর x3 ভ্যালু 1, তাহলে 5 প্লাস 4 কত পেলো 9। ক্লিয়ার? তার মানে বুঝে গেলে যে বাদিক ইকুয়েশানে আমি ভ্যালুগুলো বসিয়ে আমি ডান দিকে ভ্যালুটা পাচ্ছি কিনা, অবভিয়াসলি পাচ্ছি। তার মানে গস জ্যাকবি ইটারেশন মেথড তোমরা আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও যদি তুমি এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলো বসিয়েও যদি করো তাহলেও তুমি পাবে 8.9999 এরকম কিছু ভ্যালু, অথবা আসতে পারে 9.0002 এরকম, তাহলে অলমোস্ট টেন্স টু 9 সেটা। তাহলে তোমরা এই প্রবলেমটা আশা করি বুঝতে পেরেছো। গস জ্যাকবি ইটারেশন মেথডটা খুব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। গস এলিমিনেশনের পর এটা একটা মেথড যেটা ডায়াগোনালি ডমিনেন্ট কিনার আগে চেক করে নিতে হবে। ডায়াগোনাল ডমিনেন্টটা কী করে হবে সেটা অলরেডি তোমাদেরকে প্রথমে ভালো করে দেখিয়ে দিয়েছি, দেন অঙ্কগুলো করিয়েছি। তোমরা দেখো, আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি।